জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। এই নির্বাচনী বন্ডের নাম প্রকাশ করছো না কেন এসবিআই, তুমি জবাব দাও। এই নির্বাচন বন্ডের নাম প্রকাশ করছো না কেন এসবিআই, তুমি জবাব দাও। এই কার নাম লুকোতে এসবিআই তুমি এই খেলা খেলছো, জবাব দাও। কোন রাজনৈতিক চাপে এসবিআই তুমি নাম প্রকাশ করছো না, জবাব দাও। এই সুপ্রিম কোর্টের অর্ডার তুমি মানছো না কেন এসবিআই, তুমি জবাব দাও। এই বন্দে মাতরম, এই বন্দে মাতরম। বন্ডে যে টাকাটা ঢুকেছে, আপনারা জানেন যে ইলেকশনে এখন একটা নির্বাচন কমিশনের একটা নতুন নিয়ম হয়েছে, যদি কোনো দলে কেউ টাকা দিতে পারেন নির্বাচন বন্ডের মাধ্যমে, তো সেই টাকাটা আমরা জানতে চেয়েছিলাম সুপ্রিম কোর্টের কাছে যে এই টাকাটা কারা দিয়েছেন, কোন দলের কাছে গেছে, সমস্ত তথ্য প্রকাশ করা হোক সমস্ত রাজনৈতিক দল। এবং সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিল যে 7 দিনের 6 তারিখের মধ্যে নামগুলো প্রকাশ করে দিতে। আমরা জানি কিন্তু যে বিজেপির ফান্ডে 16,000 কোটি টাকা ঢুকেছে এবং কংগ্রেস, এই যে আমরা যারা জাতীয় কংগ্রেসের আজকে আন্দোলন করছি, আমাদের দলেও কিন্তু নির্বাচন বন্ডের মাধ্যমে টাকা ঢুকেছে, আমরা জানি। আমরা শুধু নামটা জানতে চাই, সবাই জানে, দেশবাসী জানে, এবং দেশবাসীকে জানতে হবে এটা একটু বাধ্য যে কার টাকা ঢুকছে, কেন টাকা ঢুকছে, কারা টাকা দিচ্ছে। কিন্তু আমরা অবাক হয়ে দেখলাম যে সুপ্রিম কোর্টে এসবিআই হলফনামা জমা দিয়ে বললেন এই নাম প্রকাশ করতে 4 মাস সময় লাগে। আমরা অবাক হয়ে দেখছি যে ব্যাংক এখন কম্পিউটারাইজ সিস্টেম, যে ব্যাংকে একটা বোতাম টিপলে সমস্ত তথ্য বেরিয়ে আসে, সেখানে একটা অগ্রণী ব্যাংক, সেই ব্যাংক তথ্য জানানোর জন্য মাত্র টাকা দিয়ে তাদের নাম প্রকাশ করতে এসবিআই এর মতো একটা প্রতিষ্ঠান 4 মাস সময় চেয়েছে। আমরা তার প্রতিবাদ করছি। এসবিআই কাকে আড়াল করতে চাইছেন আমাদের প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, এই সিদ্ধান্ত কি আপনি নিজে নিচ্ছেন না কোনো রাজনৈতিক চাপ আপনাকে এই নিতে সাহায্য করছে? তৃতীয় প্রশ্ন, এসবিআই যেহেতু একটি সরকারি প্রতিষ্ঠান, এই সরকারি প্রতিষ্ঠানের তথ্য জানার অধিকার সমস্ত মানুষের আছে, কেন আমরাও অনেকে এই এসবিআইয়ের কাস্টমার এবং সাধারণ মানুষের। এই তিনটের প্রতিবাদে আজকে আমাদের কিন্তু এই শান্তিপূর্ণ আন্দোলন। প্রকাশ করলে না কেন এসবিআই, তুমি জবাব দাও। এই নির্বাচন বন্ডের নাম প্রকাশ করছো না কেন এসবিআই, তুমি জবাব দাও। এই কার নাম তুমি লোকাচ্ছ, তুমি এসবিআই, তুমি জবাব দাও। এই বিজেপির ফান্ডে 16,000 কোটি টাকা কার টাকা এসবিআই, তুমি বলছো না কেন, জবাব দাও। এই দুর্নীতির বিরুদ্ধে জাতীয় কংগ্রেস লড়ছে। সুপ্রিম কোর্টে আমরা কিন্তু আবেদন করেছিলাম যে নির্বাচন বন্ডে কারা টাকা দিয়েছেন এই নামটা প্রকাশ করুন। আমরা বিস্ময়ের সঙ্গে দেখলাম যে এসবিআই এখন পুরোটাই কম্পিউটারাইজ সিস্টেমে, যে এসবিআই কারো তথ্য জানতে গেলে 1 মিনিট সময় লাগে না, সেই এসবিআই 2 মাস সময় চেয়েছে সুপ্রিম কোর্টের কাছে। কেন এই নাম কেন 2 মাস চেয়েছে, কেন তার মাঝখানে ইলেকশন হবে। এই ইলেকশনের আগে যদি প্রকাশ পেয়ে যায় যে বিজেপির নামে বিজেপির ফান্ডে কারা টাকা দিয়েছে, কারা টাকা দিল, কোন কালো টাকা ঢুকেছে, সেই তথ্য কিন্তু এসবিআই কিন্তু তথ্য গোপন করছেন। আমরা অবাক হয়ে গেলাম। এসবিআই কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, এসবিআই কিন্তু ভারতবর্ষের একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে আমি আপনি সবাই কিন্তু তার অংশীদার। একজন অংশীদারের অধিকার হিসেবে, একজন মানুষের অধিকার হিসেবে আমরা কিন্তু এই ডিমান্ড করতে পারি যে নামগুলো আপনাদের প্রকাশ করতে হবে। আমরা অবাক হয়ে যাচ্ছি। আমরা এখনই একটা দেখলাম যে মহামান্না যে আধিকারিক আছেন, তিনি কিন্তু আমাদের বলছেন যে এই আন্দোলন আপনারা করতে পারেন না, আপনারা জেনে রেখে দিন এ সুপ্রিম কোর্টের অর্ডার। আমরা সুপ্রিম কোর্টের অর্ডারকে মান্যতা দেওয়ার জন্য কিন্তু আমরা এই আন্দোলন করছি। ভারতীয় জাতীয় কংগ্রেস কারো চোখ রাঙানির উপর যেমন ভয় পায় না, ভারতীয় জাতীয় কংগ্রেস সত্যের জন্য লড়াই করতে ভয় পায় না, ভারতীয় জাতীয় কংগ্রেস মানুষের স্বার্থের কথা বলতে ভয় পায় না। আমরা তাদের স্বার্থে কথা বলছি। বলুন এসবিআইয়ের যে এই সামান্য এই মহিষাদল এসবিআই ব্রাঞ্চ নয়,
যে এসবিআই এর যারা প্রতিষ্ঠানের যারা উপরে আছেন তারা কেন নাম প্রকাশ করছেন না, কার নামটা আপনারা গোপন করার চেষ্টা করছেন, ঠিক এই জায়গাতেই আমাদের এই আন্দোলন চলবে। গোটা ভারতবর্ষ জুড়ে চলছে। আজকে আমরা এই প্রতীক আন্দোলন করছি না, আমরা কোনো পরিষেবা বন্ধ করছি না। আপনারা দায়িত্বের সঙ্গে বলেছি আমরা কোনো পরিষেবা বন্ধ করছি না, সমস্ত রকম পরিষেবা চালু আছে। কিন্তু সামনে দাঁড়িয়ে এই প্রতিবাদ করার অধিকার ভারতীয় জাতীয় কংগ্রেসের আছে, একজন সাধারণ মানুষ হিসেবে আমাদের আছে।